একটি দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না। এইরকমই একটা ঘটনা ঘটে গেল কালকে দুপুরে। যে বাংলাদেশের একটি যুদ্ধ বিমান নিয়ে তৌকির ইসলাম যখন আকাশে উত্তোলন করেছিলেন বিমানটিকে, তখন তিনি হয়তো কল্পনাও করেননি যে বিমানটা বিধ্বস্ত হয়ে একটা স্কুলের ওপর পড়বে এবং সেখানে এই পর্যন্ত ৭-৮ জন মারা গিয়েছে এবং আরো ৭৮ জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটা খুবই বিরূপ। এইরকম ঘটনা মনে হয় না আগে কখনো বাংলাদেশে ঘটেছে, যে স্কুলের শিশুদের উপর বিমান পড়ে আগুন লাগিয়ে সেখানে শিশুরা মারা যাবে। এখন আমরা এই ঘটনার ফলে কি করতে পারি? আমরা যারা রাজধানীতে বসবাস করি ঢাকায়, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মেডিকেল অথবা টাকা পয়সার হেল্প করতে পারি। এবং দ্বিতীয়, যে যেখানে আছি আমরা বাংলাদেশের, তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আহতদের দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দান করেন এবং যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন এবং তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করব। এছাড়া আমাদের করার আর কিছুই নেই, শুধু আমরা করতে পারি সেটা হচ্ছে দুঃখ প্রকাশ এই ঘটনাটির জন্য। যারা মারা গেছে তাদের মধ্যে ৭-৮ জনের মধ্যে ২৫ জনই ছিল শিশু এবং একজন পাইলট তৌকির এবং একজন শিক্ষক। এই ৭-৮ জন এই পর্যন্ত মারা গেছে। আমরা দোয়া করব বাংলাদেশের ইতিহাসে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। এটা আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভালো করবেন, কল্যাণ করবেন।